1961 সালে জিবি হাসপাতালের জন্মলগ্ন থেকে যে ডিপার্টমেন্টগুলো ছিল তার মধ্যে একটি অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট। হাড়ের নানান সমস্যা, অস্থিরোগের চিকিৎসা যে ডিপার্টমেন্টে হয়, অ্যাক্সিডেন্ট করলে বা কোনো ধরনের পা পিছলে পড়ে গেলে মানুষ যে ব্যথা পায়, হাড়ের যে সমস্যাগুলো হয় সেই সব সমস্যার ট্রিটমেন্ট হয় অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে। কিন্তু অর্থোপেডিক্সের নানান ধরনের জটিল রোগও হয়, বিশেষ করে বার্ধক্যজনিত এমন কিছু রোগ হয় যেগুলোর জন্যে চিকিৎসা করাতে এতদিন মানুষ বাইরে ছুটে যেত। কিন্তু শোনা যায় এখন জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে নানান অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে বিভিন্ন জটিল চিকিৎসা করা হয়। হাজার হাজার পেশেন্টরা প্রতি সপ্তাহে এই জিবি হাসপাতালে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে আসেন চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে। তাই চলুন আজ আমরা জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে গিয়ে দেখি সেখানে কী ধরনের চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। জিবি হাসপাতালের ব্যস্ততম ডিপার্টমেন্ট অর্থোপেডিক্স আমরা ঘুরে দেখব আজ। আর যখন অর্থোপেডিক্স ঘুরে দেখব তখন প্রথমেই আমরা একটু কথা বলার চেষ্টা করব এই ডিপার্টমেন্টের যিনি এইচওডি রয়েছেন ডক্টর সন্তোষ রিয়াংয়ের সাথে, যিনি নিজেও একজন অর্থোপেডিক সার্জন। আর স্যার, আপনার কাছ থেকে প্রথমে আমরা যেটা জানতে চাইব যে এই মুহূর্তে তো জিবি হাসপাতাল বরাবরই, শুধু এই মুহূর্তে নয়, বরাবরই প্রধান রেফারেল হাসপাতাল রাজ্যের। তো এখানে বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে তার মধ্যে সবচেয়ে ব্যস্ততম অর্থোপেডিক্স ডিপার্টমেন্টকেই বলা হয়, প্রচুর পেশেন্ট এখানে হয় আমরা শুনেছি। এখন কথা হচ্ছে যে এখানে এই ডিপার্টমেন্টে কি কি ফ্যাসিলিটি আপনারা দিচ্ছেন যার জন্যে পেশেন্টরা, যারা অর্থোপেডিক্স পেশেন্টরা এই হসপিটালে আসবে? আচ্ছা, ওই সর্বপ্রথম সবাইকে ধন্যবাদ জানাই এই সময়টুকু দেওয়ার জন্য। এটা নো ডাউট জিবি হাসপাতাল প্রধান রেফারেল হাসপাতাল ত্রিপুরার মধ্যে, রাজ্যের মধ্যে এটা একটা টার্সিয়ারি লেভেলের হাসপাতাল। আমাদের রাজ্যে আরও একটা আছে, এটা টিএমসি নামে পরিচিত। তো রুগী কেন আসবে আমাদের কাছে এটার সময় আমি একটু হাইলাইট দিচ্ছি, আমরা কী কী সার্ভিস দিচ্ছি এটার উপরে। অর্থোপেডিক ডিপার্টমেন্টে যে সার্ভিসগুলো আমরা প্রোভাইড করছি অ্যাজ এ টার্সিয়ারি লেভেল হসপিটাল, সেগুলো হচ্ছে একটা হচ্ছে ট্রমাটিক সার্জারি, যেটা কোনো অ্যাক্সিডেন্ট হলে বা পরে গেলে যদি কোনো ফ্র্যাকচার হয় এটার আমরা সার্ভিস দিচ্ছি। এটা 24 আওয়ার্সে আমরা বলতে পারি। ইমার্জেন্সি যেগুলো খুবই প্রয়োজন এটা তাড়াতাড়ি হয়ে যায়, আর যেগুলা একটু সময় নেই এগুলা রুটিনতে আমরা করি, যেটা সব জায়গাতে ত্রিপুরাতে পাওয়া যায় না। তারপর সেকেন্ড হচ্ছে আর্থোস্কোপি, এটা নতুন এডিশন বলা যায় আমাদের হসপিটালে, আমরা এই সার্ভিসটাও দিচ্ছি। সেটাতে কী হয়েছে? আর্থোস্কোপি দিয়ে যদি আমরা ওই নিয়ের যে লিগামেন্টগুলো ছিঁড়ে যায় সেগুলো রিপেয়ার করে, এটা আমাদের কলেজে হচ্ছে, আমাদের হসপিটালে হচ্ছে। আরেকটা হচ্ছে আর্থোপ্লাস্টি। আর্থোপ্লাস্টিতে দুইটা অংশ আছে, একটা হচ্ছে হেমি আর্থোপ্লাস্টি আর একটা টোটাল আর্থোপ্লাস্টি। আর হেমিতে আমরা দুইটা অংশ, মানে একটা অংশ মেটালিক দিয়ে ঠিক করি, বাকিটা অরিজিনাল যা ছিল এটাই থাকে। আর টোটালের মধ্যে আমরা যেটা এখন সার্ভিস দিচ্ছি সেটা হচ্ছে একটা টোটাল হিপ রিপ্লেসমেন্ট, যেটা আমাদের হসপিটালে হচ্ছে। আমি ধন্যবাদ জানাই আমাদের ওই আয়ুষ্মান প্রজেক্টকেও, এটার কারণে অনেক ক্যাশ বা আমরা করতে পারছি। আরেকটা হচ্ছে টোটাল নি সার্জারি, এই সার্ভিসটাও আমরা দিচ্ছি। এগুলো হচ্ছে খুব হাই এন্ড সার্জারি, খুব কী বলবো, এক্সপেরিয়েন্সের দিক দিয়ে অনেক বেশি হয়, যেটা সচরাচর রোগীরা
কেবল এটা অ্যাফোর্ড করতে পারে না। তো ওই আয়ুষ্মান ভারত থ্রুতে আমরা এটাও ফ্রিতে করতে পারছি। তারপরে আমাদের আছে স্পাইন সার্জারি, এটাও খুব হাই এন্ড সার্জারি, এটার জন্য স্পেশাল ট্রেনিং বা ফেলোশিপ প্রয়োজন হয়, যেটা আমাদের কলিগ এখানে কাজ করতে ওদের আছে। আর আরেকটা হচ্ছে আমরা খুব নতুন যেটা আমরা শুরু করেছি, এটা হচ্ছে পেলভিক অ্যাসেটাবুলার সার্জারি। এটা আমার একজন কলিগ ট্রেনিং হওয়ার পরে আমরা শুরু করেছি পেলভিক অ্যাসেটাবুলার সার্জারি। এটা খুবই কমপ্লেক্স। তো এইসব সুবিধা যেহেতু আমাদের ত্রিপুরার মধ্যে আছে, আর এটা পাওয়া যাচ্ছে আমাদের এই জিবি হাসপাতালে। ওকে স্যার, আমরা তাহলে অবশ্যই আপনি যে কথাগুলো বলছিলেন বা যেই সার্জারিগুলো কথা বলছেন বা যেই চিকিৎসার কথা বলছেন, আমরা একটু ঘুরে দেখতে চাইবো আপনার ডিপার্টমেন্ট এবং সেখানে কিভাবে আপনারা কী ফ্যাসিলিটি দিচ্ছেন এবং কিভাবে ট্রিট করছেন পেশেন্টদের, সেগুলো আমরা একটু দেখবো স্যার। অবশ্যই, তো আমাদেরকে একটু ওয়ার্ডে যেতে হবে সব কেস দেখার জন্য। অবশ্যই আমরা আজ যেহেতু অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে রয়েছে, অর্থোপেডিক বলতে আমরা যেটা বুঝি ট্রমা পেশেন্ট, যেটা প্রথমে স্যার বলছিলেন যে ট্রমা হলে, কোনো ব্যথা পেলে, অ্যাক্সিডেন্ট হলে পেশেন্টরা ছুটে আসে জিবি হাসপাতালে। এছাড়াও কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের অস্থির হাড়ের নানান সমস্যা হয়, মাসেলের নানান সমস্যা হয়, বিভিন্ন জয়েন্টে ব্যথায় মানুষ ভুগতে থাকে, তার জন্য জিবি হাসপাতালে আসে এবং উন্নত চিকিৎসা পরিষেবা এখানে এখন দেওয়া হচ্ছে, তাই বললেন এইচওডি ডক্টর সন্তোষ রিয়াং। আমরা একটু ঘুরে দেখবো আজ অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট এবং আপনাদের দেখাবো কিভাবে এখানে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। জিবি হাসপাতালের বিভিন্ন ডিপার্টমেন্ট যখন আমরা ঘুরে দেখি, সেই সব ডিপার্টমেন্টের যখন ওয়ার্ডগুলোতে আমরা যাই, ইনডোর ওয়ার্ডগুলোতে, তখন ওয়ার্ড কিন্তু একটাই থাকে কমন, হয়তো মেল এবং ফিমেল আলাদা থাকে। কিন্তু অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে আমরা দেখলাম এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ড রয়েছে। এই মুহূর্তে আমি যেই ওয়ার্ডে দাঁড়িয়ে আছি সেই ওয়ার্ডটি প্রি অপারেটিভ ওয়ার্ড, মানে যেখানে অপারেশনের আগে, সার্জারির আগে পেশেন্টদের রাখা হয়। বিভিন্ন ট্রমা পেশেন্ট থেকে শুরু করে বা যাদের আগামী দিনে কোনো কারণবশত অস্থির অপারেশন হবে, সার্জারি হবে, তাদের কিন্তু এই ওয়ার্ডে রাখা হয়। এছাড়াও সেপটিক ওয়ার্ড রয়েছে, যাদের নানান ধরনের ঘা বা আলসার জাতীয় সমস্যা আছে। এরপর আরও রয়েছে পোস্ট অপারেটিভ ওয়ার্ড, সেই সব ওয়ার্ডেও কিন্তু পেশেন্টরা থাকে যাদের অপারেশন হয়ে যাওয়ার পর রাখা হয়, সেগুলো আমরা অবশ্যই ঘুরে দেখব। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রি অপারেটিভ ওয়ার্ড কিন্তু সবগুলো বেডই অলমোস্ট ভর্তি, তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে পেশেন্টের রাশ সবসময় থাকে। পেশেন্টরা জিবি হাসপাতালে এই অর্থোপেডিক্সের চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্যে বিশ্বাস রাখেন। অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে আমরা এই মুহূর্তে যে ওয়ার্ডটিতে রয়েছি সেটা খুব ইম্পর্ট্যান্ট একটি ওয়ার্ড। এখানে পোস্ট অপারেটিভ এমন পেশেন্টরা থাকে যারা খুব ক্রিটিক্যাল ছিল। আজও কিন্তু এখানে যে পেশেন্টরা রয়েছে, অনেক ক্রিটিক্যাল পেশেন্ট এখানে রয়েছে। আমাদের সঙ্গে এইচওডি স্যার তো অবশ্যই রয়েছেন, পাশাপাশি ডক্টর পুলক সাহা রয়েছেন এবং ডক্টর সরজিৎ দেববর্মা রয়েছেন।
আমরা একটু জানবো যে পেশেন্টের বেডের সামনে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, সেই পেশেন্ট আমাদের রাজ্যের নয়, কারণ আমরা বারবার বলি জিবি হাসপাতাল শুধু ত্রিপুরা রাজ্যের পেশেন্টরা নয়, বহির রাজ্য থেকেও পেশেন্টরা আসেন এবং বহির রাষ্ট্র থেকেও পেশেন্টরা আসেন। উনি বহির রাষ্ট্রের একজন পেশেন্ট। পুলক স্যার, আপনার কাছে জানতে চাইবো যে এই যে পেশেন্ট, ওনার বেসিক্যালি কী হয়েছিল এবং কী ট্রিটমেন্ট করলেন আপনারা? অ্যাকচুয়ালি ওনার দু সাইডেরই হিপ জয়েন্ট, এভিএন বলি আমরা মেডিকেল টার্মিনোলজিতে, মানে হিপ জয়েন্টের যে বোনটা সেটা পচন ধরেছিল বলা যায় এক ধরনের। তো সেক্ষেত্রে জয়েন্টটা রিপ্লেস করতে হয়। তো ওনার ক্ষেত্রে ওনার দুদিকেই জিনিসটা হয়ে গেছিলো, দু সাইডেরই। তো আগে উনি রাইট সাইড হিপ রিপ্লেসমেন্ট করিয়ে গেছেন আমাদের হসপিটাল থেকেই, আজকে থেকে আরও 1-1.5 বছর আগে। এখন দ্বিতীয় যে হিপটা রয়েছে জয়েন্টটা, সেটাও রিপ্লেস করে গেছেন। লাস্ট স্যাটারডেতে ওনার হলো অপারেশন। সরি, স্যাটারডেতে না, তোমার আচ্ছা শনিবারে, বুধবারে হলো। স্যার, তাহলে প্রথমটা 1.5 বছর আগে হয়েছে, মানে সাকসেসফুল হয়েছে বলেই উনি আবার এসেছেন? অবশ্যই, হি ওয়াজ স্যাটিসফাইড, দ্যাটস ওয়াই হি কেম অ্যাগেইন। ডক্টর সরজিৎ দেববর্মা রয়েছেন এখানে। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে শুধু উনি নয়, উনি বাংলাদেশ থেকে এসেছেন, উনি একবার স্যাটিসফাইড হয়ে তারপরে এসেছেন, বাকি অন্যান্য পেশেন্টরা যারা আছেন ওদের বিশেষ করে সার্জারির ক্ষেত্রে আপনারা কী ধরনের সার্জারি এখন করছেন এবং কী ধরনের উন্নত সার্জারি করছেন আপনারা? এখন মডার্ন যে সার্জারিগুলোর মধ্যে ম্যাক্সিমামই এখানে হচ্ছে, যেমন ধরেন টোটাল হিপ রিপ্লেসমেন্ট, এই সার্জারিগুলো আগে এখানে হতো না। হ্যাঁ, এটার জন্য চেন্নাইয়ে অথবা বেলুর অথবা ক্যালকাটাতে যেতে লাগতো। কিন্তু এই মুহূর্তে এই অপারেশন কয়েক বছর যাবৎ খুব সুন্দরভাবে হচ্ছে এবং এখন অবধি আমরা কোনো ফেলোর কেস পাইনি এবং পেশেন্ট স্যাটিসফাইড এবং আমরাও স্যাটিসফাইড। হ্যাঁ, এই রেজাল্টগুলো দেখে আর কি, আর রেজাল্ট খুব ভালো। আর শুধু এটাই না, এখন কিছুদিন আগে পরশু আমরা একটা নি রিপ্লেসমেন্ট করলাম, টোটাল নি রিপ্লেসমেন্ট। আপনারা হয়তো জানেন যে আপনার যে প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী, ওনার নি রিপ্লেসমেন্ট হয়েছিল। তখন পুরো ইন্ডিয়াতেই খবর এসেছিল যে নি রিপ্লেসমেন্ট হয়েছে। আমেরিকা থেকে ডক্টর চিত্তরঞ্জন রানাওয়ার এসেছিলেন এবং বোম্বে হসপিটালে রিপ্লেসমেন্ট হয়েছিল। এই অপারেশন এখন আগরতলাতে জিবি হসপিটালে হচ্ছে এবং খুব সুন্দরভাবে হচ্ছে। শুধু প্রথম এটাই না, আরও কয়েকবার হয়ে গেছে, যদিও এটা বা নিউজে আসেনি, কিন্তু রিসেন্টলি আমরা গত শনিবারে করেছি। পেশেন্ট স্টিল ওয়ার্ডে আছে, সুতরাং খুব সুন্দর হয়েছে। পেশেন্ট স্যাটিসফাইড, উই আর অলসো স্যাটিসফাইড উইথ দ্যাট। পেশেন্ট স্যাটিসফাইড, সঙ্গে ডাক্তারবাবুরাও স্যাটিসফাইড। নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট বা জটিল অর্থোপেডিক্সে যে জটিল যে সার্জারিগুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে জিবি হাসপাতালই হচ্ছে এবং 100% সাকসেসফুল হচ্ছে, এটাই সবচেয়ে বড় ভরসার ব্যাপার। এইচওডি স্যার রয়েছেন আমার এখানে। স্যার, যখন আমরা সার্জারির কথা বলছি, যে কোনো পেশেন্ট বা পেশেন্ট পার্টির জন্য একটা বিরাট বড় চিন্তার বিষয় হয়ে যায় যখন সার্জারির কথা বলা হয়, অনেক টাকার ব্যাপার হয় স্যার। সো এই অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে যে ট্রিটমেন্টগুলো আপনারা করছেন এখানে ব্যয় কতটা সাপেক্ষ স্যার? আগে আমি উল্লেখ করেছিলাম যাদের আয়ুষ্মান কার্ড আছে বা পিএমজেআই, তার সিএম আছে, ওগুলো অলমোস্ট টোটাল ফ্রি অফ কস্ট হচ্ছে। আর যাদের কাছে নয় ওদের টাকা দিয়ে হচ্ছে, তো এমন বেশি নয়, সামান্য টাকা, লাখ কম। এই মুহূর্তে যে পেশেন্টের সঙ্গে আমরা রয়েছি উনি বাংলাদেশের একজন পেশেন্ট এবং ট্রিটমেন্ট করাতে এসেছেন জিবি হাসপাতালে। দাদা, আপনার নাম? হরিদাস ঋষি। আচ্ছা, শুনলাম আপনি আগে একবার এসেছিলেন জিবি হাসপাতালে ট্রিটমেন্ট করাতে, তো আপনি কবে এসেছিলেন এবং কি হয়েছিল আপনার? স্যার, আমার প্রথমত ব্যথা শুরু হয়েছিল, তারপর আস্তে আস্তে এটা নষ্ট হয়ে গেছে আর কি, বলটা নষ্ট হওয়ার পরে আমি চিন্তা ভাবনা করছি যে আমি ইন্ডিয়াতে আগরতলা চিকিৎসা করব। তো করার মধ্যে আমি আসার পরে ওনারা দেখছে, স্যার তারা দেখছে, দেখার পরে বলছে যে তোমার দুইটাই সমস্যা আছে, প্রথমত একটা করো, তারপরে আবার টাকা পয়সা জোগাড় নিয়ে আরেকটা করো। তো স্যার আমি প্রথম রাইটটা করছি, ওটা করার পরে বেস্ট ভালো লাগতেছে। তারপর স্যার ওটা সমস্যা একটু বেশি দেখা দিচ্ছি। হ্যাঁ স্যার, তারপর আবার চিন্তা ভাবনা করলাম না, আবার গিয়ে আমার আগরতলাতে স্যারের সাথে যোগাযোগ করে এটা বোঝাপড়া নিতে হবে। পরে আসলাম, স্যারে বলছে যে এটা করতে হবে। তারপর আসার পরে স্যারের ভর্তি লিখে দিয়েছে আর কি। ওকে, তাহলে আপনি বছর যেটা বলছিল ডাক্তারবাবুরা, যে বছর 1.5 বছর আগে আপনি ডান দিকেরটা করেছেন, এখন এসে আপনি বাঁ দিকেরটা করালেন। ওকে, একটা জিনিস ছোট্ট করে জানতে চাইবো, আপনি অন্য দেশ থেকে আপনি এসেছেন, জিবি হাসপাতালে যে চিকিৎসা পরিষেবা আপনি গ্রহণ করলেন, কোনো ধরনের অসুবিধা আপনার কিছু হয়েছে? না স্যার, কোনো অসুবিধা না স্যার, অনেকটা ভালো স্যার, তারা সবাই ভালো স্যার, আমাকে অনেক কেয়ার করতেছে স্যার। ডাক্তারবাবুরা ছাড়া বাকি যে সিস্টাররা বা যারা আপনার পরিষেবা দিয়েছে? হ্যাঁ, অনেক ভালো। আমার সবসময় ইঞ্জেকশন দিয়ে যায়, ওষুধ বড়ি সবসময় বইলা দেয়, কী কী লাগবে ওনারা লেখা দেয়, আমরা নিয়ে আসি।
অসংখ্য ধন্যবাদ, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। অনেকটা ভালো স্যার। ওকে, ধন্যবাদ আপনাকে, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। সবই দেয় স্যার, সকালে নাস্তা টিফিন দেয়, তারপর দুপুরে ভাতও দেয় স্যার, সবই দেয়। জিবি হাসপাতালে এসে আমরা অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট যখন ঘুরে দেখছি, তখন আমরা বুঝতে পারছি যে সাধারণ শুধু হাড় ভাঙা নয়, অনেক জটিল সমস্যা নিয়েও কিন্তু এখানে রোগীরা আসেন এবং সেই জটিল সমস্যাগুলোর চিকিৎসাও কিন্তু হয়। হাড় ভাঙা কতটা জটিল হতে পারে, এখানে আমরা এসে ফিমেল ওয়ার্ডে এসে দেখলাম একজন পেশেন্টকে, এবং স্যাররা রয়েছেন, পুলক স্যার, এখানে এই যে আমরা দেখলাম পেশেন্টকে, ওনার সমস্যা কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল ওনার, এবং ট্রমাতে বলছিলেন উনি দাঁড়াতেই পারছিলেন না, কি সমস্যা হয়েছিল? দাঁড়াতে কি, উনি তো বসতেই পারবেন না, যে জায়গায় ভেঙেছে অ্যাকচুয়ালি ওনার পেলভিক বোন ফ্র্যাকচার হয়েছিল। আচ্ছা মানে পেলভিক বোনটা হচ্ছে আমাদের কোমর আর পায়ের মাঝের যে অংশটা, আচ্ছা এই জায়গাটাকে আমরা পেলভিস বলি। আচ্ছা, তো এটার মানে অ্যাপ্রোচটাই ডিফারেন্ট। মানে এটার উপর আমাদের পুরো শরীরটা, হ্যাঁ, এটা ধরুন আমাদের পেটের ভিতর দিয়ে গিয়ে ওই হাড়গুলো আমাদের যেতে হবে, আচ্ছা মানে পেট কেটে এটা হাড়ের ফিক্সেশন করতে হয়, এরকম ধরনের ভাঙা এটা। তো এখন রিসেন্টলি আমরা এসব সার্জারিগুলিও করছি, জটিল ধরনের যে পেলভিক ফ্র্যাকচার আছে। আচ্ছা, ওনার সার্জারি হয়েছে, উনি এখন কেমন আছে, মানে কতটুকু সাকসেসফুল সার্জারি হলো? এটা তো ফুললি সাকসেসফুল। উনি তো আগে বসতেই পারছিলেন না, দাঁড়ানো তো মানে দূরস্থ। এখন তো উনি কমফোর্টেবলি বসে আছেন। আজকে ওনাকে আমরা ছুটি দিয়ে দেবো, ডিসচার্জ করে দেবো। তো এখন তো কমপ্লিট রিকভারি হয়ে গেছে বলা যায়। আর কিছুদিন, 1 মাস গেলে হয়তো উনি হাঁটতেই পারবেন পুরোপুরি। তো যে জায়গায় দাঁড়িয়ে উনি মানে বসতেই পাচ্ছিলেন না, সেখানে 1 মাসের মধ্যে পেশেন্টকে হাঁটানো, এটা ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট ইন এ পেলভিক ফ্র্যাকচার বলা যায়। ঠিক, এই ধরনের জটিল চিকিৎসাগুলোর জন্যে আগে পেশেন্টরা হয়তো এখানে কোনো ধরনের উপায় ছিল না বলে অন্যান্য রাজ্যে যেতে হতো, কিন্তু জিবি হাসপাতালে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে এখন এই ধরনের চিকিৎসা হচ্ছে। স্যার, ডক্টর দেববর্মা রয়েছেন আমার সঙ্গেই। স্যার, এছাড়াও ট্রমা পেশেন্ট ছাড়াও যাদের অনেকগুলো সমস্যা থাকে, হাড়ের সমস্যা থাকে, অস্টিওপোরোসিস বা আমরা শুনি হাড় ক্ষয় হয়ে যায়, সেই সব ট্রিটমেন্ট এবং সেই সব সার্জারির ক্ষেত্রে কতটা উন্নত হতে পেরেছে জিবি হাসপাতাল? এটার মধ্যে সবচেয়ে মেজর অ্যাচিভমেন্ট হলো নি জয়েন্ট রিপ্লেসমেন্ট। অস্টিওআর্থ্রাইটিস আমরা সবাই জানি যে আর্থ্রাইটিস, বুড়া হলে সবার বাড়িতে বয়স্ক লোক থাকেন, সবারই হাঁটুর ব্যথা, হাঁটু সবসময় উঠতে কষ্ট, বইতে কষ্ট, ঘুমাইতে কষ্ট, এগুলো একটা মেজর প্রবলেম সোসাইটির। এবং একটা টাইমে ছিল এটার জন্য কোনো চিকিৎসা বলতে শুধু মলম আর দিস ট্যাবলেট, হ্যাঁ, পেন কিলার, নি ক্যাপ, বাস একটু এক্সারসাইজ আর গরম সেক। কিন্তু এইগুলাই আমরাও স্টার্ট করে দিয়েছি। সবচেয়ে মডার্ন ট্রিটমেন্ট যেটা হলো টোটাল নি রিপ্লেসমেন্ট। টোটাল নি রিপ্লেসমেন্টের জন্য এটা এখানে সম্ভবই ছিল না, এটা একটা স্বপ্নাতীত। এই জিনিসটা এখন আগরতলাতে হচ্ছে এবং জিবি হাসপাতালে হচ্ছে এবং সুন্দরভাবে হচ্ছে, সাকসেসফুলি হচ্ছে। হ্যাঁ, আমরা অলরেডি গত শনিবারে করেছি, একটা পেশেন্ট বসে আছেন, তারপরে দেখাতে পারেন এই পেশেন্টটা টোটাল নি রিপ্লেসমেন্ট। দুটো হাঁটুতে নষ্ট হয়ে গেছে, একদম চলতে পারতো না, একদম গ্রসলি ড্যামেজড। তো এক সাইডে, লেফট সাইডে আমরা এখন রিপ্লেসমেন্ট করে দিয়েছি এবং সামনে 2-3 মাস পর আরেকটা প্ল্যান করব, যদি কোনো প্রবলেম থাকে আমরা নি রিপ্লেসমেন্ট আবার ডান দিকে করে দেবো। উইথ টোটাল নি রিপ্লেসমেন্ট বোথ সাইড পেশেন্ট আমরা দেখেছি যে খুব সুন্দর হাঁটে এবং পেইন ফ্রি, এবং লাইফটাই চেঞ্জ হয়ে গেল। তার মানে লাইফস্টাইলই, কোয়ালিটি অফ লাইফই একদম ড্রাস্টিকলি চেঞ্জ হয়ে যায়। যে পেশেন্ট হাঁটতে পারতো না দুটো স্টেপেই, এই পেশেন্ট পরে দেখা যায় আবার হাঁটছে সুন্দরভাবে, উপডিতে আছে, সব জায়গাতেই যেতে পারছে, সিঁড়ি উঠতে পারছে। এটাই খুব মেজর একটা সার্জারি এবং মেজর অ্যাচিভমেন্ট এই হাসপাতালে। ওকে, অর্থোপেডিক্সের ব্যাপারটাতে আমরা অবশ্যই, এটা গোটা বিশ্ব এখন জানে, নি রিপ্লেসমেন্ট
করে অনেক প্রবীণ নাগরিকরা কিন্তু সুস্থ আছেন। তবে নি রিপ্লেসমেন্টের জন্য একসময় বাইরে যেতে হতো, এখন জিবি হাসপাতালেই খুব সুন্দরভাবে নি রিপ্লেসমেন্ট হচ্ছে। এবং যেমনটা এইচওডি স্যার আমাদের কিছুক্ষণ আগেই জানাচ্ছিলেন যে যাদের আয়ুষ্মান কার্ড রয়েছে তাদের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই নি রিপ্লেসমেন্ট হচ্ছে, এবং যাদের কার্ড নেইও তাদেরও কিন্তু খুব সামান্য অর্থ ব্যয়ে এই নি রিপ্লেসমেন্ট জিবি হাসপাতালের অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে হচ্ছে। ট্রমা পেশেন্ট, অ্যাক্সিডেন্ট হয়েছিল, একদম সিরিয়াস অ্যাক্সিডেন্ট। প্রথমে ভেবেছিলেন কোমরের একটা হাড় ভেঙেছে, কিন্তু তারপর জানতে পারেন যে খুব কঠিনভাবে, খুব বিচ্ছিরিভাবে কোমরের যে আমাদের মেইন যে পার্টটা, সেই পার্টের অনেকগুলো হাড়ই ভেঙেছে। কি হয়েছিল দিদি? আপনার নাম? অনিতা শাখা, অনিতা আচার্য শাখা। বাড়ি কোথায় আপনার? গান্ধীগ্রাম পশ্চিমপাড়া। আর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর আপনি জিবি হাসপাতালে প্রথমে এসেছেন না অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছিল? জিবিতে ট্রমা সেন্টারে প্রথমে এসেছি। আমরা শুনেছি আপনি নিজেও জিবি হাসপাতালেই কাজ করেন। হ্যাঁ, আমি সুলভের কাজ করি, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে এখন আছি আইসিটিসিতে। আইসিটিসির স্টাফ আমাকে অনেক হেল্প করছে, যার কারণে স্যার তারা আইসিটিসি দাদা একজনের কাছে আমি খুবই কৃতজ্ঞ, ব্লাড ফ্লাড দিয়ে আমার অনেক হেল্প করছে। তো আপনার এখানে কি ট্রিটমেন্ট হয়েছে? এনে সার্জারি হয়েছে, 17 তারিখ অ্যাক্সিডেন্ট হয়েছে, তা 4 তারিখ পর্যন্ত আমি একদম বেডে আসছিলাম, একদম স্ট্রেট, হাত পা কিছুই লাগাইতে পারছি না। 5 তারিখ আমার অপারেশন হয়েছে। 5 তারিখের পরে আজকে 16 তো আমি এখন খুব বেটার ফিল করছি। আপনি 17 জানুয়ারি আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, 5 তারিখ আপনার সার্জারি হয়েছে। হ্যাঁ, 12 দিনের মধ্যে আমি অনেক সুস্থই আছি। ঠিক, মানে 12 দিনে আপনি অনেকটা সুস্থ আছেন। ধন্যবাদ আপনাকে, আপনি সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি। এই মুহূর্তে আমরা ওটির বাইরে দাঁড়িয়ে আছি। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ওটি আছে, নিউরোলজির ওটি আছে, ইএনটির ওটি আছে, পাশাপাশি অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের ওটি আছে। কথা বলবো, এখানে আমার সঙ্গে আছেন ওটির সিস্টার ইনচার্জ। ম্যাডাম, আপনার নাম? রীতা দাস। ম্যাডাম, এখানে তো বিভিন্ন ডিপার্টমেন্টের ওটি আছে, তো একটা জিনিস জানার চেষ্টা করবো আপনার কাছে যে অন্যান্য ডিপার্টমেন্টের ওটি থেকে, অপারেশন থিয়েটার থেকে অর্থোপেডিক্সের অপারেশন থিয়েটার কীভাবে আলাদা? অর্থোপেডিক অপারেশনে আপনার সিয়াম মেশিন ইউজ হয়, ফ্র্যাকচার টেবিল ইউজ হয়, এটাই আলাদা। হ্যাঁ, এখানে যারা অপারেশন করছে, আমরা তো এতদিন শুনতাম যে জটিল যখন কোনো সমস্যা হয়, সেটা অর্থোপেডিক্সেরই হোক বা অন্যান্য কোনো সমস্যার জন্যে, মানুষ বাইরে চলে যেত, অন্যান্য রাজ্যে চলে যেত ট্রিটমেন্টের জন্য। তো এখন তো আপনারা রোজ দেখছেন এখানে রোজই অপারেশন হচ্ছে। তো এখানে কি কি অপারেশন হচ্ছে, মানে কী ধরনের অপারেশন হচ্ছে এবং কেমন পরিষেবা পাচ্ছে মানুষ? এখানে খুব ভালো পরিষেবা পাচ্ছে। টিএচআর হচ্ছে, যেমন বাইরে যেত টোটাল হিপ রিপ্লেসমেন্ট, বাইরে যেতে হতো, এখানে আমাদের এখানে হচ্ছে। আর টি কেয়ার হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট, এটা কিন্তু বাইরে বাইরে হতো, এখন আমাদের এখানে হয়। খুব ভালো পরিষেবা, বড় বড় অপারেশন হয়, জটিল অপারেশন হইতেছে, এখানে সব কিছুই হচ্ছে। আর এখানে মোটামুটি সারাদিনে প্রত্যেক দিনই কি অপারেশন হয়? আর সারাদিন কতটা অপারেশন? প্রত্যেক 7টা 8টা এরকম, 6 থেকে 8টা অপারেশন হচ্ছে। ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা যখন অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের কথা বলছি, ওটির বাইরে দাঁড়িয়ে জানতে পারছি যে প্রত্যেক দিন এই ডিপার্টমেন্টের 7 থেকে 8 জন পেশেন্টের
অপারেশন হয় এবং অবশ্যই মেজর অপারেশনগুলোই এই ওটিতে হয়। আরও অন্যান্য ছোটোখাটো যে অপারেশনের জন্য মাইনর ওটিও রয়েছে পাশে। এবং এখানে যারা অপারেশন হয় এবং নি রিপ্লেসমেন্ট থেকে শুরু করে হিপ রিপ্লেসমেন্ট এরকম জটিল সমস্যাগুলো যার জন্য আগে অবশ্যই অন্যান্য রাজ্যে যেতে হতো বা চিকিৎসা ছাড়াই এখানে থাকতে হতো, এইসব চিকিৎসা কিন্তু এখন খুব সুন্দরভাবে সাকসেসফুলি কিন্তু এই ডিপার্টমেন্টে, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে হচ্ছে। জিবি হাসপাতালের এবং যে কোনো হাসপাতালেরই অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে প্লাস্টার রুম, যেখানে ট্রমা পেশেন্টদের, যারা অ্যাক্সিডেন্টের পেশেন্ট, যাদের হাড় ভাঙে, সেই হাড়ে প্লাস্টার করা হয়। তো সেটা হাতে পায়ে প্লাস্টার করা হয় এবং তারপর পরবর্তী সময়ে ড্রেসিং করা হয়। তো কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম এই অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের এই প্লাস্টার রুমে অনেক পেশেন্টরা ছিল, প্লাস্টার হচ্ছিল তাদের, এবং যারা জুনিয়ররা তাদেরকে শেখানো হচ্ছিল কিভাবে প্লাস্টার করতে হয়। আমাদের সঙ্গে এখানে প্লাস্টার টেকনিশিয়ান রয়েছেন দীপঙ্কর চক্রবর্তী। দীপঙ্করবাবু, এখানে একটা জিনিস জানতে চাইবো যে এই যে প্লাস্টার রুমে এবং ড্রেসিং রুমে দিনে আপনারা কতজনকে প্লাস্টার করেন অন এভারেজ? আমরা 52, 55, মাঝে মাঝে 60, 65 হয়ে যায় প্লাস্টার করছেন। ওকে, প্রায় দিনই হয়। তো এখানে প্লাস্টার যে করতে গেলে আমরা যেটা প্রয়োজন হয়, আমরা অনেকগুলো ব্যান্ডেজ আমরা দেখি প্লাস্টারের প্রয়োজন হয়, প্লাস্টার, পেরিস, কটন, ব্যান্ডেজ। এগুলো কি পেশেন্টদের আনতে হয় নাকি এখান থেকে? গভর্নমেন্ট সাপ্লাই আছে, আমাদের গভর্নমেন্ট সাপ্লাই আছে। এই প্লাস্টারে যা যা প্রয়োজন হয় সম্পূর্ণ গভর্নমেন্ট সাপ্লাই করা আছে। এখানে একটা সময় অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে আমরা দেখতাম যে অনেকগুলো এমন জটিল সমস্যা হয় যেগুলোর জন্যে বহিরাজ্যে যাচ্ছে অনেক পেশেন্টরা। তো প্লাস্টার সংক্রান্ত এরকম সমস্যা কি কিছু আপনারা ফেস করছেন? না 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 না, আমরা ওই প্লাস্টার সংক্রান্ত কোনো সমস্যা আমরা ফেস করছি না, বা আমাদের প্লাস্টার সংক্রান্ত কেউ বাইরে রেফার হয় না। রেফার হয় যেগুলো এখানে হবে না সেইগুলি রেফার হয়। তৎক্ষণাৎ প্লাস্টার করার অনেক সময় দেখা যায় যে এই মুহূর্তে বলেছে, ডাক্তার বলেছে, আপনারা কি তৎক্ষণাৎ সার্ভিস দেন? হ্যাঁ, তৎক্ষণাৎ সার্ভিস দিই। আমাদের ট্রমা সেন্টারে তো 24 ঘন্টা আছে, 24 আওয়ার্স। আমাদের ওপিডি টাইম 9টা থেকে 4:30। এই সময় আসলে আমরা এখানে করি। যদি কোনো ভাঙা কেস থাকলে, আমরা ডিসলোকেশন কেস থাকলে আমরা ট্র্যাকশন দিয়ে তার এটা করে দিই, কনজারভেটিভ করার চেষ্টা করি। না থাকলে তখনও অপারেটিভ হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, এটাই প্লাস্টার রুম একটা গুরুত্বপূর্ণ বিভাগ তো বটেই, তবে এই বিভাগে যারা কাজ করছেন তারা কিন্তু এই যে বলছিলেন যে 9টা থেকে 4:30 অবধি ওপিডি যতক্ষণ চলে, বা যখনই কোনো ট্রমা পেশেন্ট আসে, তাদের যখন কোনো ইমার্জেন্সি প্লাস্টার করতে হয়, এই বিভাগে, এই ডিপার্টমেন্টের এই বিভাগে কিন্তু সেটা একদম খুব গুরুত্বপূর্ণভাবে করা হয় এবং যত্ন সহকারে করা হয়। অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের আরও একটি গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে ফিজিওথেরাপি। এখানে ট্রমা পেশেন্ট তো বটেই, বিভিন্ন হাতের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, বিভিন্ন ব্যথার জন্যে ফিজিওথেরাপি করা হয়। তো আমার সঙ্গে এই মুহূর্তে যিনি ফিজিওথেরাপিস্ট রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি একজন পেশেন্টের ফিজিওথেরাপি চলছে। স্যার, আপনার নাম কি? আমার নাম সুভাষ দেবন মাঝি। আচ্ছা, এখানে পেশেন্টদের কী ধরনের ট্রিটমেন্ট করা হয়, কী ধরনের ফিজিওথেরাপি দেন? স্যার, এখানে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, গার ব্যথা, এগুলি পেশেন্ট নাই আর কি। আর স্টিফনেস যদি থাকে অপারেশনের পরে, হাঁটু বা এলবো জয়েন্টে, তখন আমরা ওইটা প্যাসিভ মুভমেন্ট দেওয়া হয় আর কি। তো এখানে পেশেন্টদের কি করা হয়? এখানে কি শুধুই কি হিট দেওয়া হয় নাকি অন্য কিছু হয়? এখানে হিট দেওয়া হয়, এখানে ট্র্যাকশন আছে, আর শুধু হিট দেওয়া হয় স্যার, MWD কয় আর কি। ধন্যবাদ। আল্ট্রাসাউন্ডও আছে, করা হচ্ছে। জিবি হাসপাতালের অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের আউটডোরে আমরা রয়েছি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সিনিয়র সার্জন ডক্টর শঙ্কর দেব রয়েছেন। উনি পেশেন্ট দেখছেন, পেশেন্টদের ট্রিট করছেন। যতটুকু আমরা জানতে পেরেছিলাম যে প্রচুর পেশেন্ট এখানে আউটডোরে হয়, এবং আমরা এসেও দেখেছি আউটডোরে প্রচুর পেশেন্ট সকাল থেকে অপেক্ষা করে। এখান থেকে একের পর এক পেশেন্টদের ডাক্তারবাবুরা দেখেন। আর আউটডোরে যারা অল্প বিস্তর সমস্যা নিয়েও আসেন, কিন্তু অনেক সময় জটিল সমস্যা নিয়েও আসেন, ডাক্তারবাবুরা দেখার পর তারপর কী ধরনের চিকিৎসা হবে সেটা নির্ণয় করেন। স্যার, আমরা একটু আপনি পেশেন্ট দেখতে দেখতে একটু ডিস্টার্ব করবো, আপনাকে কথা বলবো। স্যার, এই আউটডোর ডিপার্টমেন্টে স্যার মোটামুটি কতজন পেশেন্ট প্রতিদিন দেখেন?
সেটা ভেরি করছে মানে সিজনের উপরে, অর্থাৎ শীতকালে তো অ্যাক্সিডেন্ট এগুলো কম থাকে, তাই শীতকালে আমাদের মানে উইন্টার সিজনে আর কি অ্যারাউন্ড 200 টু 225 এরকম হয়। আর গরমের সময় বেড়ে যায়, কারণ বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকে, প্লাস লোকজনের মুভমেন্টও বেশি থাকে। আর আপনি নিশ্চয়ই জানেন বাইকের সংখ্যা বাড়ছে, গাড়ির সংখ্যা বাড়ছে, অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়ছে, আর আদার দ্যান ফিজিক্যাল অ্যাসাল্টস অ্যান্ড ন্যাচারাল ক্যালামিটিস, তো তখন 300 প্রায় ছুঁয়ে যায়। ওকে স্যার, এখন এখানে শুধু জিবি হাসপাতাল ছাড়া ত্রিপুরা রাজ্যের তো বিভিন্ন প্রান্তে, বিশেষ করে প্রত্যন্ত এলাকায়ও কিন্তু মেডিকেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। অর্থোপেডিক্স কতটুকু সাপোর্ট দিচ্ছে পেরিফেরিগুলোতে স্যার? আর একটা ভালো, আমাদের এখানে MS অর্থোপেডিক্স যখন খুলে তখন ত্রিপুরা থেকে 3 জন, আর বাইরে থেকে 3 জন, আর 2 জন আসেন, টোটাল 5টা সিট বছরে, তো 3 জন তো বের হয়। তো যতই বেরোচ্ছে ততই আমার পেরিফেরিতে ডিস্ট্রিক্টগুলো তো আমরা দিতে পারছি, এবং একজন নয় 2 জন করে আছে অনেক অনেক জায়গায়। তো সব জায়গায় নয়, কোনো কোনো জায়গায় আবার ওরা অপারেশনও করছে, আর আউটডোর ফ্যাসিলিটি তো পাচ্ছেই। তো ওর জন্যে অনেক কেসই ওখানেই ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে। আর যখন যেখানে ওটির ব্যবস্থা নেই বা অন্য ধরনের ওটি করাতে হচ্ছে, বা স্পেশালিস্ট ওটি মানে ওটি করানো দরকার, যেটা জীবিতই হয়, ওই ধরনের কেসগুলো রেফার করছে। তো ওভারঅল লোড একটু কমেছে। স্যার, এখানে জিবি হাসপাতালে তো সবাই বেস্ট চিকিৎসার জন্য জিবি হাসপাতালটাকে প্রেফার করেন, বিশেষ করে অর্থোপেডিক্স তো একদম শুরু থেকেই রয়েছে, এবং এখানে যারা আসেন তাদের চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে আপনাদের মানে কোনো ধরনের অর্থ কি পেশেন্ট পার্টিদের ব্যয় করতে হয় আউটডোরে? অর্থ যাদের আয়ুষ্মান কার্ড আছে তাদের তো কোনো কিছু ব্যয় করতে হয় না, আর যাদের মানে আয়ুষ্মান কার্ড নেই তাদের আমাদের হাসপাতালে যা আছে তা তো তাদের কিনতে হয় না। এদের বাইরে যখন যদি কোনো কিছু স্পেশাল কোনো ওষুধ ইত্যাদি, বা কিন্তু ইমপ্লান্ট, যেমন একটা অপারেশন হবে, ইমপ্লান্ট লাগবে বা রড লাগবে, ওই রড বা ইমপ্লান্ট বা প্লেট, স্ক্রু ইত্যাদি ওদের কিনতে হয়। স্যার, আরেকটা জিনিস আপনার কাছে জানতে চেষ্টা করব, যে অর্থোপেডিক্স মানে কিন্তু অনেকেই এটা করেন যে ট্রমা পেশেন্টরাই শুধু অর্থোপেডিক্সের ট্রিটেড হয়, কিন্তু এছাড়া যে ডে টু ডে লাইফে অনেকগুলো সমস্যা হয়, বিশেষ করে বার্ধক্যজনিত কারণে, যেগুলো আমরা শুনছিলাম যে নি রিপ্লেসমেন্ট হয়, হিপ রিপ্লেসমেন্ট হয়, এমন পেশেন্ট আউটডোরে স্যার কেমন দেখেন আপনারা? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, অর্থোপেডিক মানে কিন্তু ট্রমা নয়, আমরা আগে যেটা বুঝতাম আর কি। আঘাত তো আছে, ট্রমাজনিত কেসগুলোর নাম্বার 1, এবং এখন আদার দেন ট্রমা ডিজেনারেটিভ কেসেস যেগুলো ওল্ড এজে দেখা যায়, অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্টে এবং আপনার ওই হিপ জয়েন্টে, এবং তার জন্য টোটাল হিপ রিপ্লেসমেন্ট এবং টোটাল নি রিপ্লেসমেন্ট যেগুলো আগে হতো না আমাদের এখানে, তো সেগুলো হচ্ছে। আদার দেন স্পাইনও হচ্ছে। তো ব্যাক পেইন যেটা হয়ে যাচ্ছে লাম্বার স্পন্ডালোসিস বা পিআইভি ডিস্ক প্রলাপসের কারণে, তো ওখানে স্পাইন সার্জারি আগে হতো না, এখন হচ্ছে। আর অস্টিওআর্থ্রাইটিস হিপ জয়েন্ট, নি জয়েন্ট, যার জন্য টোটাল হিপ রিপ্লেসমেন্ট করতে হচ্ছে, টোটাল নি রিপ্লেসমেন্ট করতে হচ্ছে, আগে হতো না, এখন হচ্ছে। অটোমেটিক্যালি ভিড়টা বেড়ে যাচ্ছে ওই স্পেশালিস্ট এই মানে ফ্যাসিলিটি পাওয়ার জন্য আর কি। স্যার, এখানে একটা শেষ প্রশ্ন আপনার কাছে, যে অর্থোপেডিক্সের জন্য অবশ্যই জিবি হাসপাতাল প্রেফার করে, কিন্তু তারপরে আপনার কেন মনে হয় যে বাইরে যেতে হবে না বা অন্য কোথাও যেতে হবে না, জিবি হাসপাতালেই পেশেন্টরা আসবে? দেখুন, আমরা জানি একজন পেশেন্ট যখন আমরা রেফার করতাম আগে, তখন কিন্তু কথাটা মাথায় থাকতো, একজন মানুষ, অচেনা গরিব মানুষ, একটা বড় শহরে গিয়ে, একটা বড় হাসপাতালের সামনে গিয়ে ও মানে কি বলবো, একটা মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে আসলে, আদার দেন দ্য মানে ইকোনমিক বার্ডেন। তো সেই জিনিসটা মাথায় রেখে আমরা আস্তে আস্তে এগুলো ডেভেলপ করার চেষ্টা করেছি, এবং এখন তো রেফার অনেকাংশেই কমে গেছে। তো সেম ফ্যাসিলিটি এখানে যদি পায় ওরা, এবং অন্যান্য ডিপার্টমেন্টে যেমন নিউরো সার্জারিতেও হচ্ছে, আর আমাদের এখানে তো বলেই ফেললাম, স্পাইন সার্জারি হতো না, নি রিপ্লেসমেন্ট হতো না, হিপ রিপ্লেসমেন্ট হতো না, এখন হচ্ছে। এবং আরও অপারেশন লং বোনের ক্ষেত্রে ইলিজার অফ হতো না, এখন হচ্ছে। তো যার ফলে পেশেন্টও খুব খুশি, এবং আমাদের সম্ভবত, আমি নিজে বলবো না, আমি তো অর্থোপেডিক ডিপার্টমেন্ট গর্ব করে বলতে পারি, পেশেন্টদের প্রতি আমাদের সার্ভিস, আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা, আমাদের ফ্র্যাঙ্কনেস, কি বলবো, তো এই সব মিলিয়ে ওরা আমাদের পছন্দ করেন, এবং তার জন্য এখানে আসছেন। থ্যাংক ইউ স্যার। যেটাই জানার চেষ্টা করছিলাম আমরা, যে এই অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের ওপিডিতে
এখানে কেন এত পেশেন্ট হয়? আমরা শুরুতেই আপনাদের বলছিলাম যে এখানে প্রচুর পেশেন্ট আসে, যেটা ডাক্তারবাবু শেষে বলছিলেন যে শুধু চিকিৎসা পরিষেবাই নয়, আর চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে যে মেন্টাল সাপোর্টটার প্রয়োজন হয় পেশেন্টদের, সেটাও কিন্তু ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। আর পাশাপাশি সব ধরনের চিকিৎসা পরিষেবা, অর্থোপেডিক্সের সব ধরনের ছোটোখাটো থেকে শুরু করে বিভিন্ন জটিল সমস্যাগুলোর চিকিৎসা কিন্তু এখন জিবি হাসপাতালের এই অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে হচ্ছে। তার জন্যে অর্থোপেডিক্সের কোনো ধরনের ট্রমা হোক বা কোনো ধরনের অন্যান্য হাড়ের সমস্যা হোক, মাসলের সমস্যা হোক, সেই সব সমস্যার জন্য এখন আর অন্য কোথাও কাউকে যেতে হবে না, জিবি হাসপাতালেই সব ধরনের চিকিৎসা হচ্ছে। জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট আজ আমরা ঘুরে দেখছি। আর অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ বিভাগ তো অবশ্যই ওপিডি। আর এই মুহূর্তে ফিমেল ওপিডিতে আমরা রয়েছি, যেখানে ডক্টর সুকুমল সরকার আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, যেটা জানবো আপনার কাছে যে কতজন পেশেন্ট দেখছেন প্রতিদিন অন অ্যান অ্যাভারেজ? ফিমেল অর্থোপেডিতে ম্যাক্সিমাম ডেতেই প্রায় 100 ক্রস করে, অ্যাভারেজ আমরা 150 রুগী দেখি। 150, কোনোদিন 200 হয়। আর এখানে যে ম্যাক্সিমাম পেশেন্টগুলো আসে, এই পেশেন্টগুলোর মধ্যে অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য নি জয়েন্টের মানে হাঁটু ব্যথা নিয়ে আসে, কোমর ব্যথা নিয়ে আসে। আর ট্রমা কেস তো পাশাপাশি আসেই, ট্রমা কেস প্রচুর আসে, অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি টিঞ্জুরি যেগুলো আছে এগুলো আসে। তো এখান থেকে স্যার ওপিডি থেকে আপনাদের কি ট্রিটমেন্ট আপনারা প্রোভাইড করেন এদেরকে? মানে শুধু চিকিৎসা পরামর্শ, মেডিসিন দেন, নাকি মানে বাকি দিন আগামী দিন কী ধরনের ট্রিটমেন্ট হবে সেটা নির্ণয় করেন? আমরা এখানে দুটো ভাগে ভাগ করি। একটা যদি সিরিয়াস হয় আমরা অ্যাডমিট করে রাখি, ভর্তি রেখে আমরা, যেমন মনে করুন কিছুদিন আজকে থেকে 2 বছর আগে একটা এক্সাম্পল বলছি আর কি, একজন হাঁটু ব্যথা রুগী এসেছিলেন। ওনাকে আমরা, এত ব্যথা ছিল ওনার, আমরা ভর্তি করিয়ে ওনাকে একদম নি রিপ্লেসমেন্ট করিয়ে আমরা ছেড়েছি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট নি রিপ্লেসমেন্ট। কিন্তু আমরা কিন্তু পেশেন্টটা পেয়েছি ওপিডি থেকে। তো এইভাবে আমরা যে খারাপ কেসগুলো আসে এগুলোকে আমরা ভর্তি করি, আর বাকিগুলোকে আমরা অ্যাডভাইস দেই। ওনারা ওষুধপত্র লিখে, আমরা এক্সামিনেশন করে ওনাদেরকে ওষুধপত্র লিখে দেই। পাশাপাশি আমাদের ফিজিওথেরাপি সেন্টার আছে পাশে, আমাদের ফিজিওথেরাপিতে ওনারা ব্যায়ামও করেন, আমরা লিখে দিই। এটা হচ্ছে আমাদের এখানকার পরিষেবা। স্যার, জিবি হাসপাতাল তো প্রধান রেফারেল হাসপাতাল, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সব ধরনের পেশেন্টসদের এখানে রেফার করা হয়। তো এখানে আপনারা ট্রিটমেন্ট করছেন পেশেন্টসদের, ওপিডিতে আপনি দেখছেন যেই ফ্যাসিলিটিগুলো এই অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে রয়েছে, আপনার মনে হয় যে আলটিমেটলি আর পেশেন্টদের আর এখান থেকে আর বাইরে যেতে হবে না, সব ট্রিটমেন্ট এখানেই পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এখন আমরা সব করছি। টোটাল নি রিপ্লেসমেন্ট, টোটাল হিপ রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি যদিও আমরা অর্থো এবং নিউরো দুটো সাইডই হচ্ছে। তারপর আপনার আর্থ্রোস্কোপি সব হচ্ছে এখন সব হচ্ছে। আর পাশাপাশি আরেকটা উন্নত মানের আর্থ্রোস্কোপি মেশিন গভর্নমেন্ট ক্রয় করছে, অনেক ভালো মেশিন এটা, এর মধ্যে এসে যাবে, তখন আর্থ্রোস্কোপিটা আরও ডেভেলপড হবে। তো সব হচ্ছে, সুতরাং রেফার করার প্রয়োজন এখন জিবি থেকে মনে হয় না আছে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। দৈনন্দিন জীবনে কার কখন কী ধরনের সমস্যা হয় তা আমরা কেউই জানি না, কেউই বলতে পারি না। তবে অর্থোপেডিক্সের সমস্যা দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্রমা, অর্থাৎ যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হলে মানুষ ব্যথা পায়, হাড় ভাঙে বা হাড়ে ক্র্যাক হয়। আর এছাড়াও কিন্তু বয়সজনিত কারণে নানান ধরনের হাড়ের সমস্যা হয়। এবং এই দুই ধরনের হাড়ের সমস্যা কিন্তু উন্নত মানের চিকিৎসা জিবি হাসপাতালের অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে হয়। আজকাল আমরা যেসব ডিপার্টমেন্টের ঘুরে দেখেছি জিবি হাসপাতালে, সবগুলো ডিপার্টমেন্টে আমরা দেখেছি যে উন্নত চিকিৎসা পরিষেবা রয়েছে। পাশাপাশি আজ যখন আমরা অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট ঘুরে দেখলাম, সেখানে আমরা দেখলাম ছোটোখাটো সমস্যা থেকে শুরু করে সব ধরনের জটিল সমস্যারও কিন্তু এখন চিকিৎসা হচ্ছে এই অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে। তাই অর্থোপেডিক্সের যে কোনো ধরনের সমস্যার জন্য আর কাউকে এখন আর বাইরে যেতে হচ্ছে না। সব ধরনের চিকিৎসা পরিষেবা জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজেই উপলব্ধ আছে।